নমস্কার, সানতি পরিবারের তরফ থেকে আমার সকল শ্রোতাদের জানাই সুস্বাগত। চলে এসেছি আবার একটা নতুন গল্পের সম্ভার নিয়ে। আজকের গল্পের নাম ডাক্তার ও ডাক্তার। আজ থেকে প্রায় 30 বছর আগের ঘটনা। আমাদের বাড়ি গ্রামে ছিল। গ্রামের নাম ছিল সাউথ কোরিয়া। তখনকার দিনে বাড়ির কাছাকাছি বলতে অ্যালোপ্যাথি ডাক্তারই ছিল অনেক, যদিও তারা ছিল হাতুড়ে। আর যারা ছিলেন তারা পাশ করা ডাক্তার, তাই তারা গ্রাম ছেড়ে শহরে ডাক্তারি প্র্যাকটিস করতেন। বিপদে আপদে এই হাতুড়ে ডাক্তারগুলোই ভরসা ছিল। মজার বিষয় হলো, ডাক্তারবাবুকে বাড়ি থেকে গদি রিকশায় চড়িয়ে খরচ করে আনতে হতো, আর উনি যে ঔষধ লিখে দিতেন তা 1 থেকে 2 বার খেলেই রোগী সেরে উঠত। কিন্তু সমস্যা ছিল, যাদের পয়সা ছিল না তারা তো দেখাতেই পারতো না। একমাত্র ভরসা ছিল কোম্পানি ডাক্তারখানা, যেটা সরকারি ছিল। সেটাও অবশ্য খারাপ ছিল না। মা আমাকে মাঝে মধ্যে ওই কোম্পানি ডাক্তারখানায় নিয়ে যেতেন, আর 2 দাগ ওষুধ খেলেই সমাধান হয়ে যেত। তবে ডাক্তারখানাটি সপ্তাহে 2 দিন খুলত। তার মধ্যে যদি কারোর সমস্যা হতো তাহলে তাকে শহরের হাসপাতালে নিয়ে যেতে হতো, তাও আবার রোজ কামাই করে। এমত অবস্থায় আমাদের গ্রামে এক হোমিওপ্যাথি ডাক্তার চেম্বার খুলল। চেম্বারটি ছিল আমাদের বাড়ির কয়েকটা বাড়ি পরে। যে চেম্বারে তিনি প্র্যাকটিস করতেন সেটি ছিল চাঁচের দেওয়াল বিশিষ্ট একটি ঘর, আর ঘরটি ছিল আমার পিস্তুত দাদা অনন্তদা। গ্রামে কম পয়সার ডাক্তার এসেছে শুনে সবাই বেশ খুশি, এবং যারা দেখান তাদের সমস্যার সমাধানও হয়ে গেল। কিন্তু গ্রামের স্কুল ও কলেজ পড়ুয়া মেয়েরা ডাক্তারের প্রতি দৃষ্টিভঙ্গিটা কিছুটা অন্যরকম ছিল। আমাদের পাড়ার কয়েকটা মেয়ের থেকেই শুনতে পেরেছিলাম, কিশোরী মেয়েদের তিনি অন্য রকমভাবে, অন্য তরিকায় তাদেরকে ফিজিক্যালি হ্যারাসমেন্ট করে। একদিন আমার এক বান্ধবী আমাকে এসে বলল, দেখ বিশাখা, এর একটা ভিত করতেই হবে, জানিস তো, আর তুই ছাড়া এর প্রতিকার আর কেউ করতেই পারবে না। আমি বললাম, কেন রে, অল্প বয়সী ডাক্তার বলে তোরা ফালতুই দোষারোপ করছিস, আর প্রত্যেকে উপকার পাচ্ছে। আর দাভাই বলল, খুব ভালো ডাক্তার তো। অপর্ণার থেকে সমস্ত ব্যাপার জেনে আমার একদিন চেম্বারে যাওয়ার ইচ্ছা হলো, আর সেই সুযোগটাও হয়ে গেল। সেদিন মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না। দাভাই বলল, এই বিশাখা, তুই মাকে নিয়ে একবার প্রশান্ত ডাক্তারের কাছে নিয়ে যাস তো। সন্ধেবেলায় মাকে নিয়ে ডাক্তারখানায় গেলাম। ডাক্তারের পসার বেশ ভালোই জমে উঠেছে। নাম লেখাতে গিয়ে জানতে পারলাম মায়ের নাম 11 নম্বরে। এতে বেশ সুবিধাই হলো। আমি শুধু দেখতে থাকলাম কিশোরী মেয়ের নাম্বার কখন আসছে। হঠাৎ দেখি আমাদের পাড়ার কৃষ্ণা দেখাতে এসেছে। ওর নাম্বার ছিল 9। ডাক্তার চেক আপ করার জন্য আলাদা পর্দা দেওয়া একটা কামরা ছিল। কৃষ্ণার নাম আসতেই ওকে নিয়ে চেক আপ রুমে গেল। আমি আর তর্স সইতে পারলাম না, সোজা চেক আপ রুমে ঢুকে গেলাম। আর গিয়ে দেখি ডাক্তার তার স্টেথোস্কোপটি নিয়ে জামার ভিতর দিয়ে চেক আপ করছেন। আমি হঠাৎ যাওয়াতে কৃষ্ণ আমাকে জড়িয়ে ধরে কাঁপতে লাগলো। কিন্তু সেদিন আমি ডাক্তারকে কিচ্ছু বলতে পারিনি, শুধু 2টো চোখ বড় করে বুঝিয়ে দিয়ে এসেছিলাম তিনি এটা অন্যায় করছেন, আর চিৎকার চেঁচামেচি করলে মেয়েটার মান সম্মান যেত। তাছাড়া আমি প্রমাণ করতেও পারতাম না। সে যাত্রায় মাকে নিয়ে রাগান্বিত চেহারায় বাড়ি ফিরে এসেছিলাম। মা আমাকে বারবার প্রশ্ন করতে থাকলো, কী হয়েছে রে, তুই হঠাৎ চেম্বারে ঢুকে গেলি আর আমাকে না দেখি চুপচাপ হনন করে বাড়ি নিয়ে এলি যে? না, সেদিন মাকে আমি আর কোনো উত্তর দিতে পারলাম না। তবে ওই দিন রাত্রে আমার ভাইপোকে নিয়ে আর বোনকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের মাঠে গেলাম। গল্পের পরবর্তী অংশ সামনেই আরও একটি দিন আপনাদের সামনে উপস্থাপিত করব। ততক্ষণ সবাইকে অনেক ভালোবাসা, বড়দের সশ্রদ্ধ প্রণাম, শুভরাত্রি। আশা করছি সকলেই ভালো থাকবে। নমস্কার।